নবীর হুকুম যেমন মানা সুন্নত, সাহাবাদের হুকুম মানাও আমাদের সুন্নত। একটা হলো নবীর সুন্নত আর একটা হলো সাহাবায়ে সুন্নত। এই তারাবি নামাজটা আমরা যে পড়ি 20 টাকাত, এটা হলো সাহাবায়ে সুন্নত। তাহলে 8 টাকাত বাতিল, 20 টাকাতেই কারেক্ট। 8 টাকাতেই বাতিল, 20 টাকাতেই কারেন্ট। কারণ 8 টাকা যদি হয় সেটা রোজায় পড়েছে, রোজার বাইরেও পড়েছে। এই দলিলটা দেয় কারা? বর্তমান সমাজে যারা ভ্রান্ত আকিদার লোক, আহলে হাদিস ওয়াল জামাতের লোক, আহলে হাদিস যারা, তারা বলে 8 টাকাত আর 3 রাকাত বেতের, এই 11 রাকাত পরে। এই আহলে হাদিসই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এই আহলে হাদিসই বলে নবী মহিলা মাটির সাথে মিশে গেছে। আহলে হাদিসই বলে নবীর কাছে যেয়ে নবীর রওজায় যাওয়া যাবে না, হজ করে চলে আসবে। আহলে হাদিসই বলে পীর মুরিদি জায়েজ না, বেদাত। এই আহলে হাদিসই বলে কোনো মাজার রাখা হবে না। আপনি তাদের পক্ষে দলিলটা দিলেন, কারণটা কি? দুটি প্রশ্ন তার। একটি হলো, এক সাহাবীকে মাটিতে ধরে না, ছুঁড়ে ফেলে দেয় মাটির উপরে। আর আরেকটি হলো, আরেক সাহাবীকে মাটিতে ধইরাই রাখতে পারে না, মাটিতে গিলে নেয়। এর কারণটা কি? আরেকটি প্রশ্ন হলো, লাউহে মাহফুজে এই কোরআন যে ছিল, এটা আপনি বিশ্বাস করেন কিনা? কি কইতাম, গান কথা খুব মূল্যবান হয়েছে, যার জন্য তার কিছু বলা যাবে না। কিন্তু আমার হেমাদ ভাই মনে হয় ভুলে গেছে, পালাটা নবীর তত্ত্ব, নবীর জীবনী না। পালাটা হইল নবীর তত্ত্ব, নবীর জীবনী না। প্রশ্ন করছে, আমার জবাব করতে হবে। আর আরেকটি বিষয়, তিনি এক কথায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, অনেক বকাঝকাও আমাকে করলেন। আমার আর এখন কোনো সেট নাই, সেট গেছে গা, কারো উপরে সেটি না। দেখেন, আমি বললাম বিধানদাতা, ইসলাম ধর্মের বিধানদাতা আল্লাহ এবং আল্লাহর রসুল, আর কেউ দিতে পারবে না। কথা ঠিক কিনা? এই আপনারা জিগাই নাই, আপনারা বলেন ঠিক কিনা? তো হযরত ওমর কি আমাদের বিধানদাতা হতে পারে? কয় ওমরেরও সুন্নত আছে। ওমরের যেই সুন্নত, সাহাবীদের যেই সুন্নত, সেই সুন্নত আমরা মানলেও চলবো, না মানলেও চলবো। কি বলেন আপনারা? কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের ফরজ এবং সুন্নত, এটা অবশ্যই মানতে হবে। তো তারাবির ব্যাপারটা আমি আগে যা বলছি, আমার জায়গায় আমি অটল আছি। এরপরে সে সারা রাত চিল্লাক, আমার আয় আর যায় না, বুঝলেন নি? আমি একটা জিনিস মানি, যে আল্লাহর রাসূল এটা করে নাই, আমরাও করুম না। কথা শেষ। যদি করি, রাসূল 3 দিন করছে, আমরাও 3 দিন করুম, এর বেশি না। আর আমি একটা কথা বলছি, ইবাদত আপনি যত করবেন ততই আপনার নেক হবে, তাতে কোনো দোষ নাই। কিন্তু সেটাকে রাসূলের বলে তার ঘাড়ে চাপাইয়া দেওয়া, এটা ঠিক হবে না। যেটা যেভাবে আছে সেভাবে করেন, আমার কোনো আপত্তি নাই। তো আমি একটা কথা বললাম, যে পবিত্র কোরআন বলছে আল্লাহ পাক, আমার ভাষা আরবি না, আমি আরবে আপনাকে পাঠাইছি, আরবের মানুষের ভাষা আরবি,
এই জন্য কোরআন সুবিধার্থে, মানুষের বুঝের সুবিধার্থে আমি আরবিতে নাজিল করছি। তাইলে এই কথায় বোঝা যায় লাউহে মাহফুজে যে কোরআন ছিল সেটা আরবি ভাষায় লিখিত ছিল না। আমার কথাটা কি বুঝতে পারছেন? সেখানে আরবি ভাষায় এই কোরআন ছিল না। যদি আরবি ভাষায় না থাকে তাইলে এই যে আলিফ লাম হে মিম দাল এই অক্ষরগুলো তো থাকার কথা না। যেহেতু অক্ষর ছিল না, আদম সৃষ্টির আগে আমাদের পালাটা দেওয়া হয়েছে আদম তত্ত্ব, আদম সৃষ্টি না। বুঝতে হবে, আমাদের পালাটা দেওয়া হয়েছে আদম তত্ত্ব, আদম সৃষ্টি না। এই পালাটা গাইতে হইলে আদম সৃষ্টির আগে গিয়া গাইতে হইব। তাইলে সেখানে আমরা বলি আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে আদম। তো আল্লাহ তো বলতেছে তখন আরবি হইছিল না। তাইলে আলিফে আল্লাহ, লামে আদম আর মিমে মুহাম্মদ আহে কই থেকে নাকি? এখন একটা জিনিস দেখেন, আমি ধরাই দেই আপনাকে। আল্লাহ লিখতে আলিফ লাগে, মুহাম্মদ লিখতে এই 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 মুহাম্মদ লিখতে মিম লাগে, আদম লিখতে কি লাম লাগে? কিও এটা গোজা মিল না? তা আমার জানার বিষয়, আমি তো পেস লাগামু। পেস লাগিয়া গেলে পেস তো লাগবই। তাহলে আদম লিখতে তো লাম লাগে না, তো আদমে এই লামে আদম হইল কেমনে? তার মানে তখন এই আরবি হরফগুলো ছিল না। এটা আমার কথা না, তো কোরআন কইতাছে। যাক, আমি একটা গান করি, এরপরে তার প্রশ্নের জবাব করার চেষ্টা করি। হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে, এসকেতে মাশেকের মিলন হুজুরি হাজিরে, এসকেতে মাশুকের মিলন হুজুরি হাজিরে। হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে, এসকেতে মাশুকের মিলন হুজুরি হাজিরে, এসকেতে মাশুকের মিলন হুজুরি হাজিরে। বাঁধো আগে প্রেমেরই প্রেমেরই ডোর, প্রেমেরই ডোর, বাঁধো আগে প্রেমেরই ডোর, দেখতে পাবে হুজুর পেনু, বাঁধো আগে প্রেমেরই ডোর, দেখতে পাবে হুজুর পেনু, রূপ নুরানি রূপের হুজুর পলকে ঝলক মারে, নুরানি রূপের হুজুর পলকে ঝলক মারে, এসকেতে মাশুকের মিলন হাজিরে।
মিন আনফুসিকুম আছে নবী আছে নবী লাকাদ জাকুম রাসূল মিন আনফুসিকুম আদি নূরে নূর সিরাজুম নূর নবী পয়গম্বরে আদি নূরে নূর সিরাজুম নূর নবী পয়গম্বরে এসকেতে মাসুকের নূরে ইনসানেতেই মালাকিয়াত ইনসানেতেই ওলি আল্লাহ মালাকিয়াত জিন্দা শায় মালাকিয়াত ইনসানেতেই মালাকিয়াত ইনসানেতেই কামালিয়া ইনসানেতে মালাকিয়াত ইনসানেতে কামালিয়াত জিন্দা শায় মালাকিয়াত জিন্দা শায় কামালিয়া আবুল সরকার রাখে নিয়াত পর্যকে রূপ নেহারে আবুল সরকার রাখে নিয়াত পর্যকে রূপ নেহারে এসকেতে মাসুকের নূরে হাজিরে হুজুরকে হাজির রাখিয়া হুজুরকে হাজির রাখিয়া হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে ইশকেতে মাসুকের মিলন হুজুর ইশকেতে মাসুকের মিলন হুজুরি হাজির আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও আল্লাহ রে সুবহানাল্লাহ আগুন লাগিলেও আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে আল্লাহ রে আপনারা সবাই জানেন লাইলি ছিল মজদুর পাগল আর মজদু ছিল লাইলির পাগল আপনারা সবাই জানেন রাবেয়া বছরী নামে এই পৃথিবীতে মস্ত বড় একজন তাপসী ছিল একদিন রাস্তা দিয়া রাতের বেলা দৌড়ায় আর কয় আগুন 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 মহল্লার সব মানুষ উঠে গেছে এই পাগলি কই কার বাড়িতে আগুন লাগছে পাগলনি কয় কারো বাড়িতে আগুন লাগছে আমি তো কই নাই তা তুই যে করলি আগুন আগুন কয় আগুন তো আমার কলিজায় লাগছে আগুন তো আমার দেহের মধ্যে লাগছে কয় তোর দেহের কোন জায়গায় আগুন লাগছে আজকে দেখাইতে হইব নাইলে আগুন তোর গায়ে ঠিকই লাগাই দিব কয় তো একটা চাকু আনো আনছে কয় দেখো মানুষের গা যদি কাটা হয় কি বের হবে কয় রক্ত একটা পোজ দিয়া হাতটাকে কাইটা রাবেয়া বছরী দেখাই দিল সেখানে কোনো রক্ত নাই ছাইগুলি টপ 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 করে পড়তেছে এই যে দেখো
আমার কলিজার মধ্যে আগুন লাগছে। কয়ে এই আগুন কিসের আগুন রে? কয় আমার মাবুদের প্রেমের আগুন, আমার মুর্শিদের প্রেমের আগুন, আমার মাবুদের প্রেমের আগুন। ওই আগুন আমার হৃদয়ের মধ্যে লাগছে। আরেকদিন রাবেয়া এক হাতে আগুন আরেক হাতে পানি লইয়া দৌড়ায়। মানুষে কয় কিরে পাগলি, পানি আর আগুন লইয়া দৌড়াস কেন? কয় দুজক নিবাই হেলামু আর জান্নাত পুরাই হেলামু। মানুষে কয় কেন? কয় যারা জান্নাতের লোভে নামাজ পড়ে তারা তারপর করে কি দেহু, আর যারা দুজকের ভয়ে নামাজ পড়ে তারা তারপর করে কি আমি এইটা দেহু। এদিকেও জান্নাতও রাখবো না, ওদিকে জাহান্নামও রাখবে না। এই জন্য সাধক তার গানের মধ্যে বলেছেন, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ। আস্তে কয় মাটিতে ধরে না কোন সাহাবী, আবার কোন সাহাবীরে মাটির থেকে উঠাইতেই পারে না, মাটিতে গিল্লা খেয়ে এলো। দেখেন, আজল নামে একটি এলাকা ছিল। ওই আজল এলাকার সম্ভবত এটি কারা গোত্র হবে। কারা গোত্রের কিছু লোক এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের এলাকায় আপনি কিছু মানুষ দেন, আমরা যেন ইসলাম তাদের থেকে শিখতে পারি। তো আল্লাহ রসুল 4 জন পাঠাই দিছে, অর্ধেক রাস্তায় নিয়ে এই 2 জনরে জবাই দিছে। মাফ করবেন, 1 জনরে জবাই দিছে, আরেকজনরে বেচে আলাইছে, আর 2 জন পলাইয়া গেছে। 1 জনরে জবাই দিছে আর 1 জনরে বেচে আলাইছে, আর 2 জন পালাইয়া গেছে। জবাই করলো কারে? নাম তার খুবায়েব। এখন তাদের উদ্দেশ্য হইল, ওরা আসলে মনে মনে কাফের ছিল। ওই কারাগোত্রের মানুষগুলি তারা ইসলামের ছদ্মবেশে রাসূলের থেকে এই মানুষগুলিরে নিয়ে উদ্দেশ্যই রাস্তায় হত্যা করবে, কারণ তারা ছিল সংখ্যায় 70 জন। তারা সংখ্যায় ছিল 70 জন। অর্ধেক রাস্তায় নিয়ে যখন এই কাম করলো, এখন ওই খুবায়েবের লাশটা নিয়ে তারা পৈশাচিক আনন্দ করবে। পৈশাচিক আনন্দ। আল্লাহ পাক বলে, মাটি রে, তুই আমার খুবায়েবের লাশটা এমন ভাবে গ্রাস করে নে ওরা যেন খুঁজে না পায়। এই জন্য খুবায়েবের লাশটা মাটি গিলে নিল, 1000 চেষ্টা করেও সেখান থেকে আর উঠাইতে পারল না। তার দেহ মোবারকের জন্য কোনো এই কি বলে ক্ষতি করতে না পারে। আপনারা সবাই জানেন, রাসূলের এক সাহাবী ছিল, মায়ের সাথে সে অপরাধ করেছিল। সে যখন মারা গেল, মাটিতে লাশটা দিলেই কবর তার উপরে ছুঁড়া ফালাই দেয়। 1 বার 2 বার 3 বার 4 বারের সময় রাসূলের কাছে সেই বিচার গেল যে আপনার সাহাবী বলে ও রোজা করছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত করছে, সব করছে, আমার লগে যুদ্ধ পর্যন্ত করছে, কিন্তু একটা বেয়াদবি করছে, সেই বেয়াদবি দিল মায়ের লগে। কি করতে হবে? ওর মায়ের কাছে গিয়া মাপ চাও, যে ওর মা যদি মাপ করে দেয় তাহলে আর কোনো সমস্যা নাই। মাকে নিয়ে যখন সেই দৃশ্য দেখাইলো, মা মাপ করে দিল, আর কবর তারে মাটিতে ছুঁইরা মারল না। আমরাও বাবা নিজেদেরও জানতে কত মা বাবার সাথে অপরাধ করি। মা বাবা যদি সেই অপরাধগুলো মনে
পয়সা রাখে তাহলে আমাদের আর কোনো উপায় নাই নাই। আচ্ছা, এই হেমায়েত ভাই, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পঞ্চ চিজে আদমের দেহটাকে গঠন করলেন আল্লাহ পাক। মাটিকে, পানিকে ডাইকা জিজ্ঞেস করলো তোমার গুণ কি? কয় আমি তলাই হেলাই। বাতাসকে ডাইকা জিজ্ঞেস করলো তোমার গুণ কি? কয় উড়াই লয়ে যায়। আগুন ডাইকা জিজ্ঞেস করলো তোমার গুণ কি? কয় পোড়াই হালাই। মাটিকে যাইকা জিজ্ঞেস করলো তোমার গুণ কি? কয় গুণ নাই। আমারে যেহেনে ফালাই রাখে ও নেই পড়ে থাকি। আল্লাহ কয় মাটি দিয়া যদি আমি আদম গড়ি তাইলে আমার আদম হবে মাটির মতো নরম, নর্ম স্বভাবের। আল্লাহ পাক মাটি আইনা ছানা কইরা আদম গড়তে আরম্ভ করলো। এখানে আগুন, পানি, বাতাস, আল্লাহরে জিগায় আল্লাহ আপনি মাটি দিয়া করবেন কি? কয় আমি আদম বানামু। কয়তে আগে যদি বুঝতাম আপনি আদম বানাইবেন তাইলে আমরা তো এত তকাবুরি করতাম না, অহংকার দেখাইতাম না, আমাকে মাফ করে দেন। আল্লাহ কয় তাই একটু নরম স্বভাব আগুন, পানি, বাতাসের মধ্যেও পাওয়া গেল। এক কাম কর, কি? আচ্ছা তোর জন্য নরম হয়েছ, তক থেকে একটু একটু দিমু। এই একটু একটু দিয়া এখন দেখেন দেহের মধ্যে পানি আছে কিনা, হ্যাঁ, বাতাস আছে কিনা, আসেনি? পানিও আছে, বাতাসও আছে। শরীর গরম না ঠান্ডা? গরম থাকার কারণে বোঝা যায় যে এটার মধ্যে আগুন আছে। নাই, বেশি খেয়ে লইছ। এরপর হইল আদম রে এই রূহ বলে ভিতরে যা, রূহ জায়ার বাইর হয়, জায়ার বাইর হয়। আল্লাহ কয় তুই যাস, আবার আয়া পরস কেন? 21,600 বার গেলি আর আইলি। কয় আল্লাহ ভিতরে অন্ধকার থাকতারি না, আমার ভিতরে গেলে ডর করে। কয় এইবার যা। এইবার গেছে, গিয়া দেহে আলোকিত। কয় কি রে অহনে বাইরসটা কেন? কয় অহনে বাইরম কেন? ঘরটা তো আলোকিত হয়ে গেছে। কয় আলোকিত হয়েছে কেন জানোস? বলে কেন? বলে কলবের মধ্যে আমি আল্লাহ আসীন হয়েছি, এই জন্য আদমের দেহঘর আলোকিত হয়ে গেছে। এজন্য বলা হয় কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কল্প আল্লাহর আরশের সমতুল্য। মনে রাখবেন হাদিসটা, মুমিনের কল্প আল্লাহর আরশের সমতুল্য। আপনাকে আরশ বানাইয়া দিছে, সেই আরশে আল্লাহকে বসানোর দায়িত্ব, পরিস্ফুটিত করার দায়িত্ব হলো আপনার আমার। তা না হইলে সবাই অলি হইতো, তা না হইলে সবাই পীর হইতো, তা না হইলে সবাই আউলিয়া হইতো, দরবেশ হইতো। সবাই কিন্তু দরবেশ অলি আল্লাহ না। এই জন্য বলা হয় সর্বঘটে আছেন তিনি, কোনো ঘটনায় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা বলি। এই আর বাইর হয় না। এই আদমকে আল্লাহ পাক তৈরি করলো, বলা হইল যে আমি আমার নিজের নিজ রূপের প্রতিবিম্ব দিয়া আদমের চেহারা মুবারক সৃষ্টি করলাম। কারণ নু মিম এটা এভাবে বলে, নু মিম কাপের গিলাপ দিয়া ঢাইকা রাখলাম, আদমের চেহারা হয়ে গেল। আসলে কোনো গিলাপের দরকার নাই। আল্লাহ যদি কয় কোন হও, আর তখনই তা হয়ে যা। এই চেহারা মুবারক হয়ে গেল। আচ্ছা, আমার একটু জানার বিষয়, যখন আদম আগুন, পানি, বাতাস, মাটি, নূরে মিশ্রিত না ছিল, তখনও বলা হয় আলিফে ছিল আল্লাহ,
লামে ছিল আদম, মিমে ছিল মোহাম্মদ। আমি জানতে চাই যখন আদম লাম ছিল তখন তার রূপটা ছিল কি? এবং সেই লামকে উদ্ঘাটন করতে হইলে কি কি সাধনার প্রয়োজন? এই হলো আমার আরেকটি জিজ্ঞাসা, আশা করি জবাব করবেন। আর আরেকটা কথা জিজ্ঞামুরে যা জিগাই সত্য কয়ে দেয়। বয়াতি আগে আছিল ফরিদপুর বড় বড় আহমদ ফকির, তারপরে হলো আসাদ, হালিম সাইজি, জালাল, চানমিয়া, আইনাল কাকায়, হ্যাঁ কি সব বড় বড় বয়াতি আছিল ফরিদপুর, সাধু মহাজন মহৎ। এখন ওই পদ্মার ওই পারের বেশিরভাগ বয়াতি এসে খরাতি, বয়াতি আর নাই। এর মধ্যে দুইজন প্রকাশ পাইছে, একজন হইলো আমগো ফকির আবুল ভাই, আর একজন হইলো হেমায়েত সরকার। না মিশা পেলাম হেলাল ভাই? সত্যি কথা। হ্যাঁ, আমগো ফকির আবুল ভাই গান গাইলে ভালো লাগে, কারণ তার থেকে আধ্যাত্মিক আলোচনা আসে। আর এদিক দিয়া হেমায়েত ভাই কেমনে জানি ফুটিয়া বয়ে রয়েছে, বুঝলেন নি? আসতে এই বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন খানি ছিল না আসমান জমি আগুন মাটি হাওয়া পানি। আপনি বুঝতে পারছেন কোন জায়গার কথা? 64 কারের আগের কথা। এটা 64 কারের আগের কথা। ওই যে দ্বন্দ্বকার, অন্ধকার, নৈরাকার, খুয়াকার, দীপ্তকার, আর যত কার আছে সব কারের আগের কথা হইল ওই যে ওই কথাটা, বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন খানি। কারণ এখানে বলা হয়েছে কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল, তাহলে এই কথাটা তারও আগে। বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন খানি ছিল না আসমান জমি আগুন মাটি হাওয়া পানি। আমি জানতে চাই তখন যে আল্লাহ মুহাম্মদ আদম ছিল, ওই সময়ে কোন অংশে কে বিচরণ করত, কোন অংশ কার ছিল? যদি বলেন শুধু আল্লাহ, সেখানে আদম নাই, তাইলে আদম তত্ত্ব গাওয়ার কোনো দরকার নাই। যদি বলেন শুধু নবী, তাহলে সেখানে যে আল্লাহর নবী, তাইলেও আদম তত্ত্ব গাওয়ার দরকার নাই। আর যদি বলেন আল্লাহ মুহাম্মদ আদম তিনজনেই সেখানে ছিল, তাহলে কোন অংশ কার ছিল? আসতে এর আগে কিন্তু আমার প্রশ্নটা করার কারণ আছে। এর আগে এই এহেন্দা দেখাই গেছে আল্লাহ, এরপরে দেখাইছে মুহাম্মদ, তার নিচে দেখাইছে আদম, বুঝলেন নি? এটা হইলো এই মানব দেহটা যখন জমিনি আদম হইল, যখন জমিনি আদম হইল, আদম জমিন পাইল, এটা দেখাইছে। কথা তো একটা আইয়া পড়ছে রে, কইতাম নি। আবার ময়মুরব্বীরা যদি কিছু মনে করে, আমার আবার খারাপ কথা বলতে ভালো লাগে না। একজনে গেছে সুন্দরবনে মধু কাটতে, তো কোন ফাঁকে জরে হাতিতে লাগুর পেয়ে গেছে ও তো বুঝে নাই। চাইয়া দেখে গাছের গোড়ায় হাতি, কি এর মধু আর কি এর কি, ও লাভদা ফইরা যে দৌড়, আর হাতি ওর পিছনে দৌড়াইতে তোর কাপড় চোপড় সব খুলে গেছে। চাইয়া দেখে ওরও যাওয়ার জায়গা নাই, আর হাতিও থাইমা গেছে।
আল্লাহ আতি কয় আল্লাহ আমার একটু জবানটা খুললা দাও। কয় কেন? কয় হলকে কথা কম। আল্লাহ জবান দিছে খুললা। কয় কিরে এই তুই দৌড়াইতে দৌড়াইতে কাপড় চোপড় সব থাইমা গেল, এই খুললা গেল, তো এখানে যে খারই গেলি তুই আসলে কে? কয় আমি মানুষ। অনেক কয় তো তুই কেডা? কয় আমি আতি। কয় তো তুই থাইমা গেলি কেন? মানুষে কয় তুই থাইমা গেলি কেন? কয় ভাই রে আমি থাইমা গেছি দেখতাছি যে এত বড় একটা সুর লইয়াই আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। হাতে কিন্তু নিঃশ্বাস নাই সুর দিয়া, তাই না? কেউ সুর দিয়া নিঃশ্বাস নেয় না, কিন্তু তোর এতটুকু সুর এটা দিয়া তুই নিঃশ্বাস নেস কেমনে? ওই যে আপনি যেটা দেখাইছিলেন আর কি, যে তোর এতটুকু সুর দিয়া তুই নিঃশ্বাস নেস কেমনে? হাতি তো তার বোঝে নাই ওইটা কি। এখন হেমায়েত ভাই আপনি যে এমনি দেখাই দিবেন সুর সহ, ওয়া কিন্তু আমি ওই দেশে কোনো সুর নাই। যেখানকার আলোচনা ওখানে কোনো সুর নাই। আমাকে বলতে হবে কোন অংশে সেখানে কে ছিল এবং এই তিনজনের নাম ছিল কি। আগুন লাগিলে আগুন নিভাইতে করে, আগুন লাগিলে আগুন নিভাইতে করে, গত পরশুদিন গানে গেছিলাম, ওই যে কি জানে বুড়িচং, হ্যাঁ বর্ডার এলাকা। তোহনে বন্ধনের আগেই কইতাছে বিচ্ছেদ গাইলন, একেবারে কসম আল্লাহ, বন্ধনের আগেই কইতাছে বিচ্ছেদ গাইলন। আবো বিচ্ছেদ গানেও বিচ্ছেদ গাইন, বন্দনা পরে করুন যে। তাই আমি কই, আমি আরো অনেক গেছি ওই এলাকায়, অনেকবার, প্রত্যেক বছরে 3-4 বার যাই, কিন্তু ওই জায়গাটায় যাই নাই। যাই হোক, আমরা মানিকগঞ্জ আসলে অনেক গানই বাসায় থুয়াহি, যে গানগুলি মঞ্চ পর্যন্ত তো দূরের কথা, মানিকগঞ্জের সীমানায় পাড়া দিলে এটি চলে না। যার জন্য এখানে বিচ্ছেদ গান গাইতে হইল খুব হিসাব করে গাইতে হয়। তাই আমি একটি গান করব, এটা ভিন্ন ধরনের একটি গান, আশা করি আপনাদের ভালো লাগবে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা, চলে গেল যে যার আপন বাটে। ও আমি একলা বসে আছি। ও চিন্তাশা ও পার হতে যারা
সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন বাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে বাবা গেল, দাদা গেল, চাচা গেল, চাচি গেল, বন্ধু গেল, বান্ধব গেল, পাড়া প্রতিবেশী গেল। এখন তো শুধুমাত্র আমার যাওয়ার পালা। কোন দিন যেন সেই মালিকের ডাক এসে যায়। আমি অচেনা পথি পাই না পথ খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে, আমি হচ্ছে না পথি পাই না পথ খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে। তপ্ত মরুর ছায়ায় ধরণীর ধুলির মায়ায়, তপ্ত মরুর ছায়া ধরণীর ধুলির মায়া, ব্যাকুল প্রহর শুধু কাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল যে খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি। দয়াল রে ও জিন্দা শাহ বাবা, দয়াল রে
সংসার দুলনায় কত দূর খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি, যাদের নিয়ে আমি খেলেছি খেলা, যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলায়ে চিনু কত স্বপ্নের মেলা, যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলায়ে চিনু কত স্বপ্নের মেলা, কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল, কি হতে কি হলো, কে কোথায় চলে গেল, কি হতে যে কি হলো, আরে ও কে কোথা চলে গেল, সারা নাহি পাই মাথা কুটে, ও আমি একলা বসে আছি ঘাটে, জিজ্ঞাসা বাবা একলা বসে আছি ঘাটে, ও সাহাবি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, আর কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে না, আয় জীবন খাতার পাতায় জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে না, উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল, ও আমি উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন হায় কারো খেলারও পুতুল, জিজ্ঞাসায় আমি যাব আয় কারো খেলারও পুতুল, উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন হাই কারো খেলারও পুতুল, বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে, বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে, তরি বুঝি এলো ওই ছুটে, ও একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও জিজ্ঞাসা একলা বসে আছি ঘাটে, ওপার হতে যারা সাথে এসে ছিল তারা, পার হতে যারা সাথে এসেছিল তারা, ওপার হতে যারা ও সাথে এসে ছিল তারা, চলে গেল যে যারা কোন বাটে, ও আমি
ঘাটে ও আমি একলা বসে আছি